বেগম খালেদা জিয়াকে অনন্তকাল মনে রাখবে এদেশের মানুষ। কারণ তিনি সত্য ও ন্যায়ের পক্ষে লড়াই করেছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় ছিলেন আপোষহীন। তিনি কেবল একটি দলের নন, সত্যিকার অর্থেই দেশের সবার নেত্রী হয়ে উঠেছিলেন। এভাবেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসনকে নিয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেছেন বিশিষ্টজনেরা। আমিনুল ইসলামের রিপোর্ট। আমরা অনেক মৃত্যু দেখি। শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভার আয়োজন করা হয়। একটি শূন্যতার সামনে দাঁড়িয়ে যা কেবল একজন মানুষের প্রস্থান নয়, বরং একটি সময়ের নীরব বিদায়। দেশের শীর্ষ রাজনীতিক, কূটনীতিক, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, উন্নয়নকর্মী ও ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দেন এই স্মরণ সভায়। তিনি তার মৃত্যুর মধ্য দিয়ে পরিষ্কারভাবে প্রমাণ করে গেছেন যে তিনি কেবলমাত্র জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, সত্যিকার অর্থেই মানুষের এবং দেশের নেত্রী হয়ে উঠেছিলেন, যা লক্ষ লক্ষ মানুষের দল মত নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষের জানাজায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। আপোষহীন নেত্রী, এই অভিধা তার ভাগ্যে জুটেছিল প্রথম পর্বে। আর শেষ পর্বে মানুষ আমরা দেখলাম, যেটা মৃত্যুর পরে প্রমাণিত হলো, যে তার প্রতি যে সাধারণ মানুষের আবেগ, ভালোবাসা এবং সহানুভূতি, সেটা হচ্ছে তার সেই ভিকটিম ইমেজ। উনি যে মূল বাণীটা আমাদেরকে দিলেন, যে ধ্বংস নয়, প্রতিরোধ নয়, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। উনি কিন্তু ইজিলি বলতে পারতেন যে আমি প্রতিশোধ চাই না, কিন্তু আমি ন্যায় বিচার চাই আমার বিরুদ্ধে যা করা হয়েছে। এটা উনি বললেন না। এই যে উদারতা, এই যে ভবিষ্যতের দিকে তাকানো, আমি মনে করি এটা অসাধারণ একটি গুণ, যেটা আমাদের রাজনীতিতে যদি আমরা এখন অন্তঃস্থ করতে পারি, আমাদের সেটা যদি আমরা নিজের মনে প্রাণে গ্রহণ করতে পারি, তাহলে বাংলাদেশের এটা বিরাট অবদান থাকবে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শেরেবাংলা ফজলুল হক, তার জীবনে উত্থান পতন আছে রাজনীতিতে। শেখ মুজিবুর রহমানের জীবনে উত্থান পতন আছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া 100 বছরের ইতিহাসে একমাত্র দুই নেতা এবং নেত্রী যারা জনপ্রিয়তার শীর্ষে সারা জীবন অবস্থান করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার চিকিৎসায় অবহেলা হয়েছিল বলে অভিযোগ উঠে আসে এই শোকসভায়। সর্বোচ্চ সম্মানে বেগম খালেদা জিয়াকে ভূষিত করতেও প্রস্তাব এসেছে। একজন রাষ্ট্রনায়কের মূল্যায়ন কেবল তিনি ক্ষমতা থাকাকালীন কি করেছেন তা দিয়ে হয় না, ক্ষমতার বাইরে থাকলেও তিনি কিভাবে সময় কাটিয়েছেন এবং সংকট মোকাবেলা করেছেন, এবং সেটাও ইতিহাস মনে রাখে। উনি যে মেধাকে কত ধারণ করতেন, এই যে মেধাকে সামনে রেখে তো এত কিছু ঘটলো জুলাই আন্দোলনে। সিন্স 93 when I was the chairman of the Public Service Commission, কতটা মেধাকে ধারণ করতেন। ওনার তরফ থেকে কোনো সময় কোনো রকমের ইন্টারফেয়ারেন্স ছিল না, কোনো তালিকা বা কোনো সুপারিশ ছিল না। জুলাই গণঅভ্যুত্থানকারীদের প্রতি কৃতজ্ঞতা। বাংলাদেশের মানুষ আজকে স্বাধীনভাবে ঘৃণাও প্রকাশ করতে পারছে, স্বাধীনভাবে ভালোবাসাও প্রকাশ করতে পারছে। এই জন্য এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আরেকজনের ঠাঁই হয়েছে বিতাড়িত ভূমিতে। মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা চলাকালীন সময়ে ম্যাডাম আইনজীবীর মাধ্যমে তার ব্যক্তিগত চিকিৎসকদের অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন। তখন কি কারণে হয়নি, তারা বাধা দিয়েছিল। উল্লেখ করা দরকার, সুষ্ঠু তদন্তের স্বার্থে ম্যাডামের চিকিৎসা সংক্রান্ত বিএমইউর সমস্ত ডকুমেন্ট আইনগতভাবে জব্দ করা উচিত। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সময়ের মৃত্যু হয় নাই, ইতিহাসের মৃত্যু হয় নাই। আগামী দিনের যে ইতিহাস এই জনপদে সৃষ্টি হবে, তার প্রপেলার হবেন, তার ড্রাইভিং ফোর্স হবেন বেগম খালেদা জিয়া এবং তার আদর্শ। দেশের বাইরে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। 2, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, ওদের হাতে
বন্দির শৃঙ্খল। 3, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, দেশই আমার শেষ ঠিকানা। এই মন্ত্রগুলো তিনি দিয়ে গেছেন, আর এই মন্ত্রগুলো ধারণ করলেই তার দল এবং এই দেশ রক্ষা পাবে। শোকসভায় আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের সদস্যরা। তবে তিনি সহ রাজনৈতিক নেতারা ছিলেন দর্শক সারিতে। লাখো মানুষের শ্রদ্ধায় বিদায় নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ নাগরিক সমাবেশে তাকে শ্রদ্ধায় স্মরণ করছেন বিভিন্ন পেশার মানুষ। তাকে তুলনা করছেন মোমবাতির সাথে, যিনি জীবনে ক্ষয়ে ক্ষয়ে আলো জ্বালিয়েছেন এবং বাংলাদেশের ইতিহাসের অন্যতম একজন জনপ্রিয় নেত্রী হিসাবে। আমিনুল ইসলাম, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে, ATN নিউজ, ঢাকা।